তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমাদের পথসভায় আমাদের 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয় পৌরপিতা শ্রী দেবব্রত মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, একজন 25 নম্বর ওয়ার্ডের নবরূপে সজ্জিত করছেন রূপকার হিসাবে বলা যায়। উপস্থিত আছেন জয়েন্ট বাহিনীর সভাপতি, উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ার নেতা ছোটলাল সিং, আমাদের ওয়ার্ড কমিটির সম্পাদক এবং যুব নেতৃত্ব লালটু দত্ত, বিপ্লব, আরো অনেকে। তো আমাদের এখন এখন 25 নম্বর ওয়ার্ডের সম্মানীয় সম্পাদক ও সুবক্তা সকলের প্রিয় শ্রী সুব্রত মণ্ডল মহাশয় 21 জেলার সম্বন্ধে বিস্তারিত বলবেন। আমাদের নেত্রী তথা বাংলার জননেত্রী তথা ভারতবর্ষে 3 বারের সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেস দলটা করি, আমাদের কাছে 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ আমরা জানি আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত সিপিএমের চামচাগুলো চায়ের দোকানে বসে বিভিন্ন রকম কুৎসা করছে, তৃণমূল কংগ্রেসের নামে অপপ্রচার করছে, তাদের সম্পর্কে কয়েকটা প্রশ্ন আজকের এই মঞ্চ থেকে রেখে যাবো বন্ধু। তাহলে ক্ষমতা থাকলে আগামীকাল মাইক লাগিয়ে আবার সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবে। বন্ধু, আপনারা বলছেন বাংলায় নাকি শান্তি শৃঙ্খলা নেই, বাংলায় নাকি আইন নেই, বাংলায় নাকি গণতন্ত্র নেই। তো বন্ধু, সেদিন ছিল 1993 সাল 21শে জুলাই, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে 21শে জুলাই তিনি 16 দফা দাবি নিয়ে একটি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। কারণ তিনি সে সময় দেখেছিলেন বাংলায় ক্ষমতায় ছিল বামফ্রন্ট নামক একটি দল, যারা বাংলার মানুষের গণতন্ত্রকে হত্যা করে বাংলার মানুষের ভোট অধিকার থেকে বঞ্চিত করে তারা দীর্ঘদিন ধরে তাদের ক্যাডার বাহিনীকে দিয়ে ছাত্র ভোটের মধ্য দিয়ে তারা ক্ষমতায় ছিল। সেদিন বাংলার বাহিনী বুঝেছিলেন যে এই বাংলার মানুষের কাছে তথা ভারতবর্ষের মানুষকে যদি সঠিক পদ্ধতিতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হয়, মানুষের কাছে যদি ভোট অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে সচিত্র পরিচয়পত্র দিতে হবে। তাই তো তিনি সেদিন 1993 সাল 21শে জুলাই 16 দফা দাবি নিয়ে তিনি মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন। সারা বাংলার আপামর কেটে যাওয়া মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে তিনি একটা মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন। 1993 সালের 21শে জুলাই বেলা 10টা থেকে যখন চারিদিক দিয়ে মিছিল আসতে শুরু করে, মহাকরণের দিকে বেলা 12টার সময় যখন মিছিলগুলো একের পর এক এগিয়ে আসে মহাকরণের চারিপাশ থেকে, তখন মহাকরণে বসেছিলেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এবং পুলিশ মন্ত্রী ভূপেন্দ্র বড়াই। তারা বলেছিলেন যে মমতা ব্যানার্জির ডাকে বাংলার আপামর কেটে যাওয়া মেহনতি মানুষেরা যেভাবে জনস্রোত তাদের ন্যায্য 16 দফা দাবি নিয়ে মহাকরণের দিকে এগিয়ে আসছে, আমাদের পক্ষে যে পুলিশ প্রশাসন আছে সেই পুলিশ প্রশাসন দিয়ে এই মিছিল সামাল দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। তাই তারা কি করেন, তাদের ক্যাডারকে দিয়ে তাদের পুলিশের পোশাক পরিয়ে হাতে বন্দুক ধরিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দিলে। আমরা কিভাবে বলবো তাদের সেই ক্যাডার বাহিনী সেই শান্তিপূর্ণ 16 দফা দাবি নিয়ে বাংলার বাহিনী যে শান্তিপূর্ণ মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল, সেই শান্তিপূর্ণ অভিযান মিছিলের উপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছিল। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা
জানুন, জানাতে থাকুন। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন 2016 সালে বিধানসভা নির্বাচনে যখন উনি এখানে ডেপুটেশন দিয়ে এসেছিলেন, তখন বিভিন্ন পথসভায় বিভিন্নভাবে উনি বক্তব্য রাখার আগে উনি প্রথমে শুরু করতেন জয় বজরংবলী, জয় শ্রীরামের। 2021 সালেও তাই, 2024 সালেও তাই, যখন দেখেছেন যে জয় শ্রীরাম বজরংবলী দিয়ে আর ভোট পাওয়া যাচ্ছে না, সাধারণ মানুষ ধর্মকে বলছে ধর্ম দিয়ে কোনো রাজনীতি নয়, ধর্ম দিয়ে মানুষকে কোনোদিন ভোট বাক্সে প্রতিফলিত করা যাবে না, তখন আবার এই 2025 সালে এসে দাঁড়িয়ে উনি ওনার রূপে জয় মা দুর্গা, জয় মা কালী, আর ওনারই ডেপুটি ওনার ডানার সেই রাঙ্গা বিল্লা, সেই অমিত শাহ, সে বলেই থাকে বারবার বাংলার में तो दीदी दुर्गा पूजा नहीं करने देता है, আর তার একজন কথা এসে এখানে দাঁড়িয়ে বলেন জয় মা দুর্গা, জয় মা কালী। কেন বলেন? জয় বজরংবলী দিয়ে শুরু করেছিলেন, আর পশ্চিমবাংলার মানুষ উত্তর দিয়েছিল জয় বজরংবলী তোর দুশ্মন কি বলি, তো তার বদলায় উপকার করেছিলেন বিজেপিকে। আর আমি আশীর্বাদ করে পাননি, তাই এখন দুর্গা কালীকে বলছে বাংলাদেশের পরিবর্তন না, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে পরিবর্তন করবে, এখানে বিজেপি শাসন করবে, কিন্তু তা হওয়ার নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে পরিবর্তন করিয়েছেন, দূর থেকে জয় শ্রীরামের স্লোগান হারিয়ে মা দুর্গাকে জড়িয়ে দিয়েছেন। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন, বিগত লোকসভা নির্বাচনের সময় বলেছিল যে যারা আজকে ঢুকে যে রামের নামে যারা ভোট চাইছে, জয় শ্রীরাম বলছে, 2024 লোকসভা নির্বাচনের পরে তাদের মুখে জয় শ্রীরাম বলতে থাকবো। তাই তো তারা এখন সেই কথাই পুনরাবৃত্তি, এখন ঢুকে জয় মা দুর্গা, জয় মা কালী, আবার ধর্মকে হাতিয়ার করে সবাই নির্বাচন খেলা। সারা ভারতবর্ষে বাঙালি সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বাঙালি রয়েছে, বাংলা কথা বললেই তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশি বলে তাদেরকে কখনো ডিটেনশন ক্যাম্পে, কখনো থানার মধ্যে আটকে রাখা হচ্ছে। মাত্র সম্প্রদায়ের মানুষ বাদ যাচ্ছে না। এই অঞ্চলে রয়েছে মাত্র সম্প্রদায়ের অনেক মানুষ, যেখান থেকে নবরঙ্গপুর অঞ্চলে আমাদের অনেক মানুষ আছে যারা মাত্র সম্প্রদায়, তাদেরকে ছাড়া হয়নি, রাজনীতি ছাড়া হয়নি। আজকে আশা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, আশা এনআরসি করে তো বাংলার যারা বাঙালি ছিল, যারা বিজেপি করতো, তারা তো ঘরে ঘরে গিয়ে এনআরসি কমপ্লিট করে ডেকে দিয়েছে, এনআরসি করো, কমপ্লিট করো। আর আসলে 12 লক্ষ হিন্দু আজকে হিন্দুস্তান ক্যাম্পে ভর্তি আছে, এমনকি ওখানে যেমন লোকসভা করছিল 1 সপ্তাহ আমাকে আনছে, সেও হিন্দুস্তান ক্যাম্পে ভর্তি আছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের সেই কথা কোনো গুরুত্ব দিই না, কারণ তারা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে। তারা কোনো গঠনমূলক বিরোধিতা জানে না, পারে না। সেই কারণে আজকে পশ্চিমবাংলার বিরোধী দলগুলির অবস্থা দেখুন, কেউ মহাশূন্যে, কেউ টিম টিম করে চলছে। 70টা বিধায়ক পেয়েছে, তার মধ্যে 25টা বিধায়ক চলে যাচ্ছে। কে কোথায় দৌড়াদৌড়ি করছে ইঁদুরের মতো, কে কোন গর্তে ঢুকছে, এই হচ্ছে বিরোধীদের অবস্থা। সুতরাং বিরোধীদের কথায় আমরা কোনো গুরুত্ব দিই না। আমরা যাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মা মাটি মানুষের কথাকে আমরা গুরুত্ব দিই। আমাদের নেত্রী মা মাটি মানুষের সরকারের নেত্রী। 1993 সাল 21শে জুলাই, এই 21 তারিখটা আপনারা হিসাব করে রাখবেন। 21 কিন্তু আন্দোলনের প্রতীক, 21 কিন্তু প্রতিবাদের প্রতীক, 21 কিন্তু প্রতিরোধের প্রতীক, 21 নতুনকে আহ্বান জানানোর প্রতীক। কেন বলছি কথাটা? 21শে জুলাই যেমন একটা গণ আন্দোলনকে কেন্দ্র করে কলকাতার রাজপথ লাল হয়ে গেছিল, ঠিক 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস তৎকালীন পশ্চিম পাকিস্তান, যে পাকিস্তান সরকার তখন বাংলাদেশের 8 কোটি বাঙালিদের উপরে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছিল, যার ফলে পশ্চিমবঙ্গ সহ পশ্চিম পাকিস্তানে
প্রায় 12 কোটি বাঙালি সেদিন গর্জে উঠেছিল, আন্দোলন করেছিল। ঢাকার পথে প্রান্তরে মাঠে ঘাটে আন্দোলন ছড়িয়ে পড়েছিল বাংলা ভাষাকে রক্ষার তাগিদে। উর্দু আমাদের মাতৃভাষা নয়, বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষায় আমরা কথা বলবো। সেই আন্দোলনকে সামনে রেখে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় আন্দোলন হয়েছিল এবং যেই আন্দোলনে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার বাঙালি রক্ত প্রাণ তারা কেড়ে নিয়েছিল, রক্তের আত্মত লাল করে দিয়েছিল। আর তারপরে সেই 21শে জুলাই, সেই 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলেন, যার মধ্যে মূল দাবিটা ছিল সচিত্র পরিচয়পত্র। কেন আপনাদের জানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রের জন্য আন্দোলন করেছিলেন? নিজের ইচ্ছে হলে আন্দোলন করেছিলেন নাকি? মানুষের কথা চিন্তা করে আন্দোলনটা করেছিলেন। কিসের জন্য আন্দোলন? আগে যখন সচিত্র পরিচয়পত্র ছিল না, তখন সারা ভারতবর্ষে যে ভোট হতো, সেই ভোটে আমরা কি দেখতাম? আমরা এই অঞ্চলে দেখেছি 80 বছর বয়স একজন বৃদ্ধ মানুষ, তার ভোট 12 বছরের এক নাবালক ছেলে এসে ভোট গ্রহণ কেন্দ্রে দিয়ে চলে গেল। পুরুষের ভোট মহিলা, মহিলার ভোট পুরুষ দিয়ে চলে গেল। আর বিরোধীদের ডান্ডার গরম দেখিয়ে, শান্তাপুরের ভয় দেখিয়ে, ঘরে ঢুকিয়ে তারা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকল। তকমা নিউজ এখন পৌঁছে গেছে ঘরে ঘরে, এবং আমি তো সুযোগ পেলেই তকমা নিউজে আমার খবর ছেড়ে দিই, কারণ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায়। যেহেতু আজকের যে সঞ্চালক, তিনি গত কয়েক বছর ধরে অত্যন্ত কৃষ্ণপ্রিয় মানুষ, এবং যেহেতু আমাদের ঠিক পাশে পিছনে একটা খুব বহুল প্রাচীন একটা কৃষ্ণ মন্দির আছে, তার প্রেক্ষাপটে কৃষ্ণ দিয়ে শুরু করলাম। যাই হোক, মঞ্চ উপবিষ্ট আজকে সবার যে সভাপতি আমাদের শ্রদ্ধেয় তপনদা, সঞ্চালক তুষারদা, সর্বোপরি আমাদের ওয়ার্ডের আজকের দিনে যে প্রেক্ষাপটে আমরা বক্তব্য রাখছি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলব যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ ছোটলাল সিং। কারণ এক সময় শুনেছি যখন ভোট হতো, এই ছোটলাল সিং থেকে শুরু করে আমি পূর্ণেন্দু পাহাড়ি আজকে নেই, তাদের কাছে গল্প শুনেছি। সেই সময় তৎকালীন সিপিএমের হারমাত্রা এই অঞ্চলে সমস্ত তৃণমূল কংগ্রেসের, বা তখন যখন কংগ্রেস ছিল, তাদের সমস্ত টেবিলগুলো, ভোট কেন্দ্রগুলো নাকি ভেঙে খালে ফেলে দিল। সেই কারণে আজকে যে 21শে জুলাই সমর্থনে যে সভা হচ্ছে, সেই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা সংক্ষিপ্ত করে বলবো। আমি জানি দীর্ঘক্ষণ ধরে সভা চলছে এবং বিভিন্ন বক্তা বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন আজকের দিনের গুরুত্ব, কিন্তু আমি মনে করি আজকের যে 21শে জুলাই প্রতি বছরের ন্যায় হবে, হয়ে চলেছে, আগামী দিনেও হবে। কিন্তু এতদ অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এবারের 21শে জুলাইয়ের তাৎপর্য কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। তাই কিন্তু আমরা 35 নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে মাইক বেঁধে পাড়া বৈঠকের মাধ্যমে আমরা মানুষদেরকে সজাগ করছি। কারণ এখনো পর্যন্ত বিধানসভা ভোটের সময় ঢের দেরি আছে। তাহলে এখন থেকে আমরা কেন এত সজাগ হলাম? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দাবিতে নয়, প্রত্যেকটা নাগরিকের ভারতবর্ষের নাগরিকত্ব থাকবেন কিনা তার দাবিতে এবারে 21শে জুলাই অত্যন্ত তাৎপর্য। কারণ আমরা বেশ কিছুদিন আগে
35 নম্বর ওয়ার্ডে যেটা কোনোদিন দেখিনি, আমরা কিন্তু এখানে বিহার দিবস পালন করতে দেখেছি। আমরা এই রানিয়াতে 30 ফিট অটো স্ট্যান্ডের কাছে আমরা তথাকথিত কিছু দল বদলু নেতা, যারা কখনো ফরওয়ার্ড ব্লক, কখনো সিপিআই, কখনো তৃণমূল, কখনো আবার তৃণমূলের পরে সুযোগ সুবিধা ভোগ করার স্বার্থে যারা আমার বিজেপি দলে নাম লিখিয়েছে, সেই সমস্ত ভণ্ড কিছু নেতারা আমরা দেখেছিলাম বিহার দিবস করছে। কোন বিহার দিবস আমাদের কোনো দুঃখ নেই, তার কারণ তৃণমূল কংগ্রেস যেদিন থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছে সেদিন থেকে কিন্তু গণতন্ত্র রক্ষা করে চলেছে এই পশ্চিমবঙ্গ। তাই আমরা কিছু বলিনি, কিন্তু দুর্ভাগ্য সেদিন আমরা সেই তথাকথিত নেতাদের মুখে শুনেছিলাম বিহার দিবসের অনুষ্ঠানে বাংলায় কথা বলা। প্রশ্ন আমার ওই জায়গাটা, তাহলে বিহার দিবসটা করবো আর বাংলা ভাষায় বলবো, তাহলে বিহার দিবস করার মানেটা কি হয়ে যাবে? আবার বর্তমানে দেখতে পাচ্ছি দিল্লিতে, ইউপিতে বাংলা বলার অপরাধে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে নাকি বাংলাদেশে পাঠানো হবে, অথবা ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে নাকি মজুত রাখা হবে। প্রশ্নটা ওই জায়গায়, কারণ সেদিন যে সমস্ত নেতারা বাংলা ভাষায় কথা বলেছিলেন, তাহলে আপনারাও কি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? এইটা ভেবে আমাদের লজ্জা লাগে, ঘেন্না লাগে। কারণ কোহিনুর মজুমদারের কথা দিয়েই বলি, সত্যি সত্যি যদি আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকতেন, তাহলে তিনি কিন্তু ভয়ে পড়ে গিয়ে লোকাতেন। স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন, মুখ লুকিয়ে থাকতেন। তার কারণ আমরা একটা জিনিস জানি, ভারতবর্ষের একটা ব্যাখ্যা আছে। ভারতবর্ষ হল সার্বভৌমত্ব গণতন্ত্রের দেশ, সেখানে সর্বধর্ম, সমস্ত জাতি, সমস্ত মানব জাতির সমন্বয় হচ্ছে ভারতবর্ষ। তাহলে কেন আজকে 2025 সালে এসে 21 শতাব্দী পার করে এসে আজকে কেন আমাদের ঘরের ছেলে মেয়ে আমরা প্রত্যেকে জাতিভেদ প্রথা তুলে ধরব? এইটা কিন্তু সাধারণ মানুষের বোঝার সময় এসেছে, ভাবার সময় এসেছে। আজকে এখানে যতজন বক্তা আমরা বক্তব্য রেখেছি, প্রত্যেকে আমরা বাংলা ভাষায় বক্তব্য রেখেছি। তাই বলে শুধুমাত্র শিবপদ মন্ডল, দেবাশিস দাস, কোহিনুর মজুমদার, সুমন মন্ডল, তারা কি সব কি ডিটেনশন ক্যাম্পে চলে যাবে? না বন্ধু, শুনে নিন, আমি 35 নম্বর ওয়ার্ডের কথা দিয়েই বলবো। এই অঞ্চলে অনেক প্রবীণ নাগরিক আছেন, আমার কাছে শিবজি তিওয়ারি বসে আছেন, ছোটলাল সিং বসে আছেন। আমি তাদের কাছে কোশ্চেন করতে চাই, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, বলুন না, এইমাত্র একটা ইনফরমেশন দেখলাম, যারা 1987 সালের 1 জুলাই রাত 12:30 আগে জন্মগ্রহণ করেছেন, তারপরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাকি বাবা মার বার্থ সার্টিফিকেট লাগবে সন্তানের ভোটার লিস্টে নাম তোলার জন্য। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি খুব চিন্তিত বলে নির্বাচনের মুখ্য আধিকারিককে কোশ্চেন করেছিলেন যে আমি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, আপনারা যে ডকুমেন্টসগুলো চাইছেন, কাগজপত্রগুলো চাইছেন, সেগুলো যদি সাধারণ মানুষের কাছে চান তারা তো দিতে পারবেই না, এবার আমিও দিতে পারবো কিনা সন্দেহ রয়েছে। তার কয়েকদিন পরে আমরা কি দেখলাম, একটা কিছুটা হলেও স্বস্তির একটা রায় বেরিয়েছে। কিন্তু কেন? আমাদের জনপ্রিয় সাংসদ মহুয়া মৈত্র কেস করেছিল সুপ্রিম কোর্টে, মামলা করেছিল। তার মানে এটা প্রমাণিত 1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন গড়ে তুলেছিল, প্রত্যেকটা মানুষের সচিত্র ভোটার কার্ড দিতে হবে, নাগরিকত্ব দিতে হবে,
ঠিক সেই ভদ্র মহিলা যিনি বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তার নির্দেশে মহুয়া মৈত্র কিন্তু মামলা করেছিল এবং সেই মামলার রায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। আমি দেখলাম সিপিএমের চেয়ার আছে, চেয়ার আছে গোটা 15টা, গুনলাম বক্তা সমেত আছে 8জন। ঠিক আছে, তাও ভালো, আপনারা রাস্তায় নেমে সিপিএম ওই 113 নম্বর ওয়ার্ডে অভিযোগ করছে রাস্তা কেন খারাপ। খারাপ রাস্তা নিশ্চয়ই, রাস্তা খারাপ কেন? আপনারা সবাই জানেন যে কেআরপির কাজ চলছে এবং যাতে স্কয়ার এক্সটা কলকাতা শহরের মতো হয় সেরকম চলছে। সেটা 111, 12, 13, 14 নম্বর ওয়ার্ড এবং সোনারপুরের 33, 34, 35 নম্বর ওয়ার্ডে মাটির তলা দিয়ে স্কয়ারেজের লাইন যাচ্ছে, যাতে জল ঢুকে জল রাখা হয়। এই স্কয়ারেজের কাজ করতে 3 থেকে 4 বছর সময় লাগে। তারপর যে বিদ্যুৎ যেটা মাথার উপর দিয়ে যায় সেটাকে মাটির তলায় নিয়ে যেতেন, সেটাও লাগে। তাই সব মিলিয়ে রাস্তাটা আরো 3 থেকে 4 মাস সময় লাগবে। কিন্তু যখন 2024-এ ভোট আসবে দেখবেন রাস্তা ঘাট শুরু হয়ে গেছে। তো আমি অবাক হলাম, যে সিপিএম কোথায় রাস্তা নেই বলে অভিযোগ করছে। অবাক হলাম কেন? কারণ 2011 পর্যন্ত ঠিক এখান থেকে আর 700 থেকে 800 মিটার দূরে যে বিধানসভা কেন্দ্রটা ছিল এখন বর্তমানে কালীগঞ্জ, 2011 সালের আগে সেই বিধানসভাটার নাম ছিল যাদবপুর। আর বিধায়ক কে ছিলেন যাদবপুরে? 22 বছর যাদবপুরের বিধায়ক ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে সিপিএম এর কচি কমরেডদের লজ্জা লাগে না এসে প্রশ্ন করতে যে এখানে ড্রেন হয়নি কেন, রাস্তা হয়নি কেন, বুস্টার পাম্পিং স্টেশন হয়নি কেন, জলের রিজার্ভার হয়নি কেন? বুদ্ধ বাচ্চার তৈরি জবাব ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম এই টোটাল অঞ্চলটায় শাসন করত। আপনারা মিডিয়ে শুনেছেন দীর্ঘক্ষণ ধরে যে 1993 সালে কি কারণ, কারণটা ছিল ভোটার আইডেন্টি কার্ড পাওয়া। আর এখন কি আছে? ভোটার আইডেন্টি কার্ড রক্ষা করা। বাংলা যারা আছেন তারা ভালো করে শুনুন, মাইকের শব্দ যতদূর আছে শুনুন। বিজেপি ব্যবস্থা করেছে কি না, বিজেপি ব্যবস্থা করেছে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার আইডেন্টি কার্ড রাখতে হলে আপনার বাড়ি বাড়ি ইলেকশন কমিশনের লোক আসবে চেক করবে। আপনি বাড়িতে বের বাজারে আপনি বেরিয়ে বললেন, হ্যাঁ আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার স্বামীর নাম এই, আমি এখানকার বাসিন্দা, এটাই আমার ভোটার কার্ডের নাম। বললো প্রমাণ দেখা, আপনার কাছে প্রমাণ দেখতে, প্রমাণ স্বরূপ কি দেখাতে হবে? আপনি বললেন প্রমাণ তো রেশন কার্ড দেখাচ্ছিল, বলল ভোটার কার্ড দেখাচ্ছিল, কেন্দ্রীয় সরকার দেয় ভোটার কার্ড, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেয়। বললো হবে না। বললো তাহলে আমার আঙ্গুলের ছাপ, চোখের স্ক্যান, ছবি আছে, নাম ঠিকানা আছে, আধার কার্ড দেখায়। বললো হবে না। বললো কি দেখাতে হবে? বললো কত ভালো চলতেছিল। আপনি বলেন 1984, 1981, বলেন বার্থ সার্টিফিকেটটা দেখো। যদি আপনি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন আপনি ভারতবর্ষের নাগরিক, আর বার্থ সার্টিফিকেট না থাকলে আপনি নাগরিক নয়। আপনার ভোটার কার্ড থাকুক, প্যান কার্ড থাকুক, আধার কার্ড থাকুক, যা থাকুক, আপনার নাগরিকত্ব চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা আটকে। মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ মহুয়া মৈত্র তিনি কোর্টে গেছেন, কোর্টে গিয়ে আটকে বলতে হবে না, আধার কার্ড ভোটার কার্ডকে রাখতে হবে।
কিন্তু বিজেপি করছে আধার কার্ড ভোটার কার্ড রাখবো। চোখে বাংলার কথা বলে বাংলাদেশি, আরে দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলাদেশি। এই যে গান শোনে ভারতের জাতীয় সঙ্গীত অনেক এখন এরকম করে গায়, জানা জানা মানা, এটা নয়, এটা বাংলায় লেখা, জনগণ মন অধিনায়ক বাংলায় যে ভাষায় দেশের রাষ্ট্র সঙ্গীত লেখা, জাতীয় সঙ্গীত লেখা, সে ভাষার লোকেরা বাংলাদেশি। মাঝে মাঝে মিছিল করছে, বলছে রোহিঙ্গা তারাও, রোহিঙ্গা তারাও, রোহিঙ্গারা বাংলা ভাষায়। শুভেন্দুর পেটে বিদ্যা নেই, পেটে বোম মারলে বিক্রি বেরোবে না, পেটে বোম মারলে বিক্রি বেরোবে না। রোহিঙ্গারা বাঙালি নয়, রোহিঙ্গারা মায়ানমার থেকে, তারা বাংলা ভাষা বলতে পারে না, তারা রাখাইন ভাষা বলে, তারা লিখতে পারে না, তারা হানিদি বলে একটা ভাষায় লেখে। কিন্তু না, শুভেন্দু মিছিল করে বলছে বাঙালিদের তারা, এরা বাংলা জাতির নির্যাতন। আমার আপনার ভোটার লিস্টে ভোট কেটে দেবে, আপনাকে আমাকে আসামের মতো ডিটেনশন কেন্দ্রে পাঠিয়ে দেবে। এদের বিরুদ্ধে রুখতে গেলে আগামী 21 জুলাই রুখতে গেলে শুধুমাত্র ভোট দিতে হবে, দিল্লিতে আওয়াজ পৌঁছতে হবে। বাঙালি বাংলা মানে বাংলাদেশি, জেলে পুরে দাও, বাংলাদেশে পৌঁছে দাও। ওই 10 লক্ষ লোক সারা বাংলা থেকে এসে এখন যখন সিপিএম কোর্টে গেছে, 21শে জুলাই হয়, আর বলে না কিসের দোকানে ভিড়, ওষুধের দোকানে ভিড় হয়, ওষুধের দোকান। 21শে জুলাই হয় আর সিপিএম বার্নল কিনতে চলে যায়, চালে তো চলে পুড়ে যায়, বার্নল লাগাতে ওঠে চলে যায়। গিয়ে বলছে 21শে জুলাই যানজট হয়, মানুষের কষ্ট হয়, আপনারা বছরে দুটো বন্ধ রাখো, বন্ধের নামে রেল রাস্তা অবরোধ করো, তাতে মানুষের হই হই করে আনন্দ হয়। বা সিপিএম এর দুটো চালানা মাথানোর উকিল আছে, বটতলা গাছতলার উকিল আছে না, বি বলছে ওই এক আইনজীবীর কাছে ভিড় করে গেছে, কেন চাকরি পাইয়ে দেবে বলে মামলা লড়ে পয়সা নিয়েছে, কিন্তু চাকরি আর করে দিচ্ছে হয়নি। চাকরি আছে তো দিলাম জন্য বি ক্যাশ, বি ক্যাশ, বি ক্যাশ। চাকরিগুলো পিছিয়ে দিয়েছে 21শে জুলাই রাস্তাতে। আরে রাস্তায় লোক নামবে, সিপিএম এর বুকের উপর দিয়ে মিছিল করে ধর্মতলায় যাবে, একটু চলবে, একটু থাকবে, একটু ঘুরবে, তাতে মানুষের যায় আসবে। 21শে জুলাই যাবে 10 লক্ষ বাঙালি বাংলায় যখন বলবেন মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, আওয়াজটা দিল্লি অব্দি যাবে। আর বাংলা ভাষা দিল্লি অব্দি যখন যাবে, দিল্লি জমিদারদের বুক কাঁপবে। তাই সেদিন 21শে জুলাই দিল্লির জমিদারদের বুক কাঁপিয়ে দিতে হবে, কিচ্ছু করতে হবে না, জেলখানা বড় বড় কেন, বাঙালি মানেই তো ছেলে পড়বে। 10 লক্ষ বাঙালি বাংলায় জয় বাংলা স্লোগান দেবে, বানিয়ে নাও ভারতবর্ষে কত বড় জেল আছে, 10 লক্ষ বাঙালিকে জেলে করতে হবে। আসুন 21শে জুলাই আমি আপনি সবাই স্লোগান দিতে দিতে একসাথে হাতে হাত নিয়ে কাঁধে কাঁধ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে দেব। 21শে জুলাই বৃষ্টিতে বাদলে রাস্তায় পথে যেতে সবার সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, জয় বাংলা, ভালো থাকবেন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। এবং আমাদের এই বক্তব্য বিরোধীরা যারা শুনছেন, প্রত্যেককে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে দু এক কথা বলতে হয়। আমাকে সুমন বলেছিল
এর আগের মিটিংগুলোতেও বলেছিল, ডেকেও ছিল, আমার কাজের জন্য, অফিসের কাজের জন্য আসতে পারি, কিন্তু আজকে আমাদের 25 নম্বর ওয়ার্ডে পথসভা শেষ, পথসভা 21 জুলাই সমর্থনে, তাই আজকে একটা উপস্থিত হওয়ার জন্য আমার মন প্রাণও ছিল, ইচ্ছেও ছিল, তাই এসেছি। 21 জুলাই ইতিমধ্যে এই সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, 21 জুলাই মানে তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ। 21 জুলাই মানে শহীদের প্রতি স্মৃতি অর্পণ। 21 জুলাই মানে শহীদের প্রতি শ্রদ্ধা। 21 জুলাই মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের দিক নির্দেশ। 21 জুলাই মানে সমস্ত ভেদাভেদ ভুলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা নেত্রী কর্মীর মধ্যে মিলন। এই আবেগকে পাথেয় করে আগামী 21 জুলাই সোমবার আমরা যাব 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। আমরা আবেদন রেখে যাচ্ছি এই অঞ্চলের মানুষের কাছে। এই অঞ্চলের অনেক বিরোধী মানুষ আছেন যারা আমাদের দলে আসবেন করে ভাবছেন, আসতে পারেননি, তাদেরকেও আমরা আহ্বান করে যাচ্ছি আগামী 21 জুলাই সোমবার আমাদের এই অঞ্চলের কাউন্সিলরের নেতৃত্বে বিশাল একটা মিছিল যাবে, প্রায় 50 থেকে 60 গাড়ি, কর্মীরাও যাবেন, মানুষেরাও যাবেন, আপনারাও আমাদের সাথে পায়ে পা যাবেন, কাঁধে কাঁধ রেখে আমরা হাতে হাত মিলিয়ে আমরা এই 21 জুলাই ময়দানে উপস্থিত হব।